চলতি 2025 সালে এই হজ মৌসুমে সৌদি আরবের মক্কা শহরে কাদেরকে উদ্দেশ্য করে এত ধরপাকড় চলতেছে, আজকে সে বিষয়ে আলোচনা করব। মূলত 2024 সাল এবং এর আগের হজগুলোতে বিশেষ করে মিশরীয় নাগরিকগণ তারা উমরা 3 মাসের ভিসা নিয়ে সৌদি আরবে প্রবেশ করে। রমজান মাসে প্রবেশ করলে 3 মাস তাদের প্রায় হজের পরে শেষ হয়। তারা এই সময়টাকে কাজে লাগিয়ে তারা অবৈধভাবে সৌদি আরবে হজ করে। সেই জন্যই আরাফাতের ময়দানে এবং মিনায় প্রচুর পরিমাণে ভিড় হয়, যেটা সৌদি সরকারের জন্য, প্রশাসনের জন্য খুবই কষ্টকর হয়। তো সেই কারণেই এবছর 2025 সালে রমজান থেকেই মক্কা শহরের যতগুলো আবাসিক হোটেল রয়েছে, সেই হোটেলগুলোতে সৌদির সরকারের দিক নির্দেশনা রয়েছে ধরনের হোটেলে মিশরীয় নাগরিকদের থাকা নিষিদ্ধ। যদি কোনো হোটেল মিশরীয় নাগরিকদেরকে রাখে, তাহলে ওই হোটেল কর্তৃপক্ষকে মোটা অঙ্কের জরিমানা গুনতে হবে এবং প্রতিনিয়ত সৌদি পুলিশ এবং সিটি কর্পোরেশনের যা অধীনস্থ আছে, এদেরকে বলা হয় বলদিয়া এবং সৌদি জাওয়াজাত, এরা প্রতিনিয়ত প্রত্যেকটা আবাসিক হোটেলে এরা অভিযান পরিচালনা করে। এরা রুমে গিয়ে দেখে যে মিশরীয় কোনো নাগরিক ওই ধরনের হোটেলে আছে কিনা। মিশরীয় নাগরিকরা মূলত হজের সময় অবৈধভাবে হজ করে থাকে, সেই কারণে একটু মোটা তাজা হয়ে থাকে, একটু লম্বা হয়, অন্যান্য হাজিদের তুলনায় তারা একটু শক্তিশালী। তো তারা যখন আরাফাতের ময়দানে ভিড় করে, তখন অন্য হাজিগণ গরমে এবং ভিড়ের কারণে অসুস্থ হয়ে পড়ে এবং প্রচুর পরিমাণে হাজিগণ মৃত্যুবরণ করে। 2024 সালে 10,000 হাজি সৌদি আরবের হজ থেকে মৃত্যুবরণ করে, যেটা সৌদি আরবের দেশের জন্য, রেপুটেশনের জন্য খুবই খারাপ এবং আন্তর্জাতিকভাবে তারা নিন্দনীয় হয়। সেই কারণেই 2025 সালে এসে সৌদি সরকার অবৈধ হাজিদেরকে নিয়ন্ত্রণ করতেছে এবং 2025 সালে তারা চিন্তা করেছে যে একজনও অবৈধ হাজি তারা হজ করতে দেবে না। সেই কারণেই এখন মক্কা শহরে প্রবাসীদের জন্য কিয়ামত চলতেছে।